হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলো গাইস, এখন চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আজ হচ্ছে শনিবার। তো চলো, মারা চলে গেছে পুজো দিতে, তো আমি একটা মন্দিরে যাচ্ছি। তো আমি যাচ্ছি আর আমার কাকুর মেয়ে যাচ্ছে। তো আমরা দুজন যাচ্ছি, আর আজকে বোন আসেনি। তো চলো, আর অন্যটা আটকে যাচ্ছে। তো চলো গাইস, মন্দিরে যাই, দিয়ে তোমাদেরকে কথা হচ্ছে। বাই। সো বন্ধুরা, তো এখন বাজে প্রায় 8টা নাগাদ। তো এইমাত্র আমি ঘুম থেকে উঠে মুখ ধুয়ে কি বলবো, চা খেয়ে বসে পড়েছি চুলের মধ্যে কালার করার জন্য গাইস। তো আমি দিয়ে দিচ্ছি চুলের মধ্যে হেনা। তো আমি ভুলে গেছিলাম, আর সময় নেই, তাই আজকে সকাল সকালে আমি দিয়ে দিচ্ছি। তো 1 ঘন্টা রাখবো, দিয়ে আমি চান করে আজকে আমি একটু মন্দিরে যাব। সো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমি এদিকে হেনা দিচ্ছি, আর এটা হচ্ছে আমাদের প্যান্ডেল বাড়ির পাশেই হয়েছে। সো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, পুরো কমপ্লিট হয়নি, জাস্ট অল্পখানি হয়েছে। তো দেখতে পাচ্ছ আমার চুলটা সেই সকালে দিয়েছিলাম, তো এখন বেজে গেছে 10টা। তো চুলটা আমি ভালো, সো আমার চুলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো চলো গাইস, এবার আমি চান করতে যাব। আজকে অনেক কাজ আছে, আমি কোনটা যে করবো, আমি গালে হাত দিয়ে আমি ভাবছি গাইস। আর যেহেতু আজকে মাও নাই, মাও গেছে পুজো করতে, মা আর দিদি। সো আজকে আমিও যাব আমাদের মহেশ্বর মন্দিরে। তো এটা হচ্ছে আমাদের বটতলা। সো দেখতে পাচ্ছ গাইস, চলে এসেছি মহেশ্বর মন্দিরে। তো এখানেই আমরা আসি, এখানে আমরা পুজো দিই, কোনো কিছু হলে আমরা এখানেই পুজো দিই। তো এটা হচ্ছে এটা হচ্ছে ঠাম্মি এখানকার পুজো। এই ঠাম্মিটাই সব দেখে, যা লাগে পুজোর, সব এই ঠাম্মিটাই করে। পুজো থেকে কি বলবো গাই, সব এর থেকে জেড পর্যন্ত সবই করে এই ঠাম্মিটা। সো আমি যখন আসি, তো পুজোটা শেষের পথে, তবু আমাকে ঠাম্মিটা বললো, আমি যে প্রসাদটা নিয়ে গেছিলাম ওই প্রসাদটা রাখা আছে, আর জাস্ট ঠাম্মিটা আমাকে ওখানকার প্রসাদটা দিল। তো এইভাবে আমাদের পুজোটা কমপ্লিট হলো। তো আমি অনেক কিছু চেয়ে দিলাম মা মহেশের কাছে। সো আমি প্রণাম করে নিলাম। তো দেখতে পাচ্ছি আজকে আমি আর আমার একটা ছোটো বোন এসছে। তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি। সো আমি একটু প্রণাম সেরে নিলাম। এতক্ষণ থেকে আমি ঠাকুরের কাছে অনেক কিছু করেছি গাইস, সেগুলো তো বলা যাবে না, ওটা আবার সে সিক্রেট কথা। সো দেখছি ঠাম্মির কাছে আমি আশীর্বাদ নিয়েছি। ঠাম্মিকে বসে আমাকে আশীর্বাদ করো, আমার দিদিকে করো, সবাইকে করো, সব যেন ভালো করে সব কিছু কমপ্লিট হয়ে যায়, এটা আমি ঠাম্মিকে বলছি। ঠাম্মিটা আমাকে, সো দেখতে পাচ্ছ ঠাম্মির সাথে আমি গল্প করে নিচ্ছি। সো এবার প্রণাম আবার করে নিলাম গাইস। তো এবার ঠাম্মি প্রসাদ তুলে নিচ্ছে, যেহেতু পুজো করেছিল তো প্রসাদটা তুলে নিচ্ছে। তো ঠাম্মিকে এবার আমরা টাটা বাই বাই করে চলে যাব। সো ঠাম্মি এখন ওখানকার আমাকে ফুল দেবে, তাই জন্য আমি একটু ওয়েট করে আছি। তো প্রসাদটা তুলে তোমরা দেখতে পেলে আমাকে ঠাম্মি আমাকে ফুল দিল। বাট গাইস, আমরা পুজো সেরে বাড়ি যাব না, আমরা যাব কসমেটিক জিনিস কেনার জন্য। তো এই বোনটা আমাকে অনেক রিকোয়েস্ট করছে আমাকে কিছু কিনে দে, তাই আমি ওকেও কিছু কেনাকাটি করবো। আর কসমেটিক জিনিস আমাদের কিছু নেওয়া হয়নি, তাই আজকে নিতে চলে এসেছি দোকান গাইস। তো প্রথমেই দেখে নিচ্ছি মালা। তো অনেকগুলো মালা আছে, এর মধ্যে কোনটা মালা নেবো আমি ডিসাইড করে উঠতে পারছি না। সো দেখাই যাক আমি শেষের পথে কোনটা নিই। তো গাইস, আমি আর বেশি ব্লগ করিনি, কসমেটিক দোকানে জাস্ট মালাটাই দেখিয়েছিলাম। সো আমরা বাড়ি চলে আসছি। তো চলো, বোন আর আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। আমি আজকে কিছু নিয়ে নিই, জাস্ট ওকেই কিছু নিয়ে দিয়েছি। তো আরেকদিন যাবো, সেদিন নেবো, আর তোমাদের কাছে ওগুলো শেয়ার করছি না, বিয়েতে পরবো, তোমরা দেখতেই পাবে। সো দেখতে পাচ্ছ, এটা বোনের জন্য নিয়ে দিয়েছি। এটা 2 বোন ওরা আছে, ওদের জন্য। আর একটা চুড়ি দিয়ে, মেহেন্দি দিয়ে, একটা নীল পালিশ দিয়ে, এগুলো হচ্ছে মালা। সো এগুলোই নিয়েছি। কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও। আর আমার চয়েসটা অনেকটাই খারাপ, কি করব, ওরা এত জেদ করছিল নেওয়ার জন্য, তো আমার মনে হলো এটাই ভালো, তাই জন্য এটাই নিয়ে দিয়েছি। সো গাইস, সন্ধ্যের সময় চলে এসেছি পার্লারের মধ্যে। পার্লারে আইভুরি করা হয়নি, যেহেতু আমি দুপুরে গিয়েছিলাম আইভুরি করার জন্য। তো কি বলবো, পার্লারটা অফ হয়ে গেছিলো, তাই জন্য করা হয়নি। সো আইভুরু করে নিচ্ছে প্রথমে দিদি। তো এইদিকে দেখতে পাচ্ছি একটা শাড়ি, দেখতে পাচ্ছি গাই, শাড়িটা সেই লেভেলের, কি বলবো, এত সুন্দর লাগছে। আর আমরা বিয়েতে কি পরবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো এইদিকে একটা শাড়ি দেখে নিলাম, আর ওইদিকে দিদি করছে আইভুরুটা দিয়ে, একে একে আমরা করবো সবাই মিলে। সো বাই।